রূপশ্রী প্রকল্প। যদি কোনো মহিলার বিয়ে ঠিক হয় এবং সেই মহিলা যদি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি তাকে অনুদান প্রোভাইড করা হয়। সেই অনুদানে 25,000 টাকা সেই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দেওয়া হয়। এই অনুদান পেতে হলে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্মটি আপনি কোথায় পাবেন, তাছাড়া ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন এবং সেই ফর্মটি আপনি কোথায় জমা দেবেন, তা সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। প্রথমত, আপনি যদি ব্লক এলাকার বাসিন্দা হন তাহলে আপনি ব্লকে গিয়ে এই রূপশ্রী ফর্ম আপনি পেয়ে যাবেন। আপনি যদি ইউনিভার্সিটি এলাকার বাসিন্দা হন তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে আপনি সেখানে ফর্মটি নিয়ে আসতে পারবেন। ফর্মটি নিয়ে আসার জন্য মেয়ের আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স কপি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ফর্মটি নিয়ে আসবেন। সেই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন, ফর্মটি ফিল আপ করার জন্য ফর্মটি প্রথমে অন করে নেবেন বা ওপেন করে নেবেন। অপশানটি দেখতে পাবেন ফর অফিস ইজ অনলি, এই অপশানটা আপনাকে ফিল আপ করতে হবে না, আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপর চলে আসবেন স্ক্রল করে পেজটিকে। এখানে একটি অপশান আপনি দেখতে পারবেন আবেদনপত্রের নিচে, টু বি ফিল্ড আপ ইন ব্লক লেটার্স ইন ইংলিশ অনলি, অর্থাৎ ইংরেজিতে বড় হাতের অক্ষরে আপনাকে এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারের মাধ্যমে। তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন, পেজটিকে একটু স্ক্রল করে চলে আসবেন অ্যাপ্লিকেশন ডিটেলস। অবশ্যই এখানে মেয়ের ডিটেলসগুলি ফিল আপ করবেন। প্রথমত তার নাম, আধার কার্ডের সাথে যে নামটি ম্যাচ আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে নামটি ম্যাচ আছে সে নামটি সম্পূর্ণভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে নেবেন। ডেট অফ বার্থ বসিয়ে নেওয়ার পর বিয়ে কখন ঠিক হয়েছে সেই ডেটটি এখানে বসিয়ে নেবেন বিয়ের কার্ড দেখে। তারপর সেই অ্যাপ্লিকেশনে এখানে পাসপোর্ট সাইজ রঙিন ফটো একটি অ্যাটাচ করে দেবেন। তারপর চলে আসবেন পরবর্তী অপশানে মাদার্স নেম, এখানে পাত্রীর মায়ের নামটি লিখে দেবেন সম্পূর্ণ। তারপর পরের অপশান চলে আসবেন ফাদার নেম, এখানে পাত্রীর বাবার নামটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। পেজটিকে একটু স্ক্রল করার পর এখানে কারেন্ট অ্যাড্রেস বলে একটি অপশান পেয়ে যাবেন। এই কারেন্ট অ্যাড্রেসে আপনাকে পাত্রীর ঠিকানাটি এখানে ইনপুট করতে হবে বা ফিল আপ করতে হবে। পাত্রীর ঠিকানা বসানোর জন্য এখানে হাউস নাম যদি থেকে থাকে, অর্থাৎ বাড়ি নাম্বার যদি থেকে থাকে তাহলে এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর স্ট্রিট বা রাস্তার নাম যদি থেকে থাকে সেই নামটি বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে আপনি ভোটার কার্ড দেখে সেটি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেই অ্যাপ্লিকেশনের পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটি এখানে লিখে দেবেন। তারপরে পোস্ট অফিস এখানে লিখে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা সেটা আপনি এখানে লিখে দেবেন। যদি ব্লক এলাকার বাসিন্দা হন তাহলে এখানে ব্লকের নাম লিখে দেবেন। যদি ইউনিভার্সিটি এলাকার বাসিন্দা হন তাহলে ইউনিভার্সিটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে একটি অপশান পাবেন ডিস্ট্রিক্ট, সেই অ্যাপ্লিকেশনের এখানে জেলার নামটি লিখে দেবেন এবং স্টেটটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস বলে একটি অপশান পেয়ে যাবেন। সেই পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে কিছু ফিল আপ করে নেবেন। যদি অ্যাপ্লিকেশনে কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে, আপনি এই ঘরে যেভাবে ফিল আপ করেছেন পুনরায় এ ঘরে সেইভাবেই আপনি ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে সেই অ্যাপ্লিকেশনের এরিয়ার পিনকোডটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে স্ক্রল করে চলে আসবেন পরবর্তী পেজে, অর্থাৎ দ্বিতীয় নম্বর পেজে। দ্বিতীয় নম্বর পেজে আসার পর এখানে সেই অ্যাপ্লিকেশন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা এবং অ্যাক্টিভ নাম্বার দেবেন যাতে আপনার সাথে যোগাযোগ করা যায়। সেই নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে ব্যাঙ্ক ডিটেলস বসাতে হবে। এখানে অ্যাকাউন্ট নম্বরটি অ্যাপ্লিকেশনে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেই ব্যাংকের আইএফসি কোডটি এখানে বসিয়ে নেবেন। আইএফসি কোড ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজেই পেয়ে যাবেন। তারপর সেই এমআরসি নাম্বারটি এখানে বসিয়ে নেবেন ব্যাংকের। এই নাম্বারটি আপনি ব্যাংকে বইয়ে ফার্স্ট পেজে পেয়ে যাবেন।
তারপর এখানে ব্যাংক নামটি বসিয়ে নেবেন। তারপর সেই ব্যাংকের ব্রাঞ্চ নেমটি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ব্রাঞ্চ অ্যাড্রেসের ঠিকানা, অর্থাৎ সেই ব্যাংকটি আপনার এলাকায় কোথায় অবস্থিত সেই ঠিকানাটাই বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আদার্স পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে করতে হবে। এডুকেশন লেভেল এখানে অপশান পেয়ে যাবেন। আপনি কতদূর পড়াশোনা করেছেন, যদি প্রাইমারি পড়াশোনা করে থাকেন প্রাইমারি করবেন, যদি আপনি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে সেকেন্ডারি করবেন, যদি আপনি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে হায়ার সেকেন্ডারি করবেন, আপনি যদি গ্র্যাজুয়েট করে থাকেন তাহলে গ্র্যাজুয়েট অপশানের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনাকে কাস্ট ফিল আপ করতে হবে, আপনার জাতি কি সেটা আপনি ফিল আপ করতে হবে। আপনি যদি জেনারেল হন জেনারেল সিলেক্ট করবেন, আপনি যদি শিডিউল কাস্ট বা তপশিল জাতি হন তাহলে এখানে সিলেক্ট করবেন বা টিক চিহ্ন করবেন। আপনি যদি ওবিসি হন তাহলে ওবিসি এখানে ক্লিক করবেন। তারপর চলে আসবেন রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম। আপনার ধর্ম কি, হিন্দু, মুসলিম, ইসলাম, শিখ, যেটি আপনার ধর্ম সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন গ্রুম ডিটেলস, অর্থাৎ পাত্রের বিবরণ। যে পাত্রের সঙ্গে যে মহিলাটির বিবাহ ঠিক হয়েছে সে পাত্রের এখানে ডিটেলসগুলি ইনপুট করতে হবে। প্রথমত এখানে একটি কালার পাসপোর্ট সাইজের ফটো সে পাত্রে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সেই পাত্রের পুরো নামটি এখানে বসিয়ে নেবেন ইংরেজিতে। তারপর তার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেই পাত্রের মায়ের নামটি এখানে বসিয়ে নেবেন সম্পূর্ণ। তারপর সেই পাত্রের বাবার নামটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে সেখানে অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। পাত্রে এখানে বাড়ির নাম্বার যদি থেকে থাকে তাহলে বাড়ির নাম্বারটি এখানে লিখবেন। তারপর রাস্তার নাম যদি থেকে থাকে সেই নাম্বারটি এখানে লিখবেন। তারপর পুলিশ স্টেশনটি এখানে লিখবেন। তারপর পোস্ট অফিসটা লিখবেন। লেখার পর পার্মানেন্ট অ্যাড্রেসে যদি একই ঠিকানায় বসবাস করে তাহলে এইখানে যে ভাবে ফিল আপ করেছেন সেই এখানেও ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে সেই পাত্রে গ্রাম পঞ্চায়েত এখানে লিখে দেবেন এবং ব্লক বা ইউনিভার্সিটির যে এলাকার বাসিন্দা হন সেটি আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পর ডিস্ট্রিক্টটা এখানে লিখে দেবেন এবং স্টেটটি লিখে দেবেন। তারপর এরিয়ার পিনকোডটি এখানে ইনপুট করে দেবেন। এখানে যেভাবে ফিল আপ করেছেন সম্পূর্ণ এখানেও সেম একইভাবে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখানে কিছু দলিল বা ঘোষণাপত্র আপনাকে টিক চিহ্ন করতে হবে। প্রথম অপশন পেয়ে যাবেন 1 নম্বর, আই এম আনম্যারিড অ্যান্ড দ্য প্রপোজ ম্যারেজ ইন মাই ফার্স্ট ম্যারেজ, অর্থাৎ আমি অবিবাহিতা, আমার এটা প্রথম বিবাহ। এটা আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর মাই ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দেন 1.5 লাখ পার অ্যানাম, অর্থাৎ বছর আমার পরিবারের বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকার বেশি না, সেটা আপনি পড়ে নেবেন। এবং 3 নম্বর চলে আসবেন, আই এম রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমি পশ্চিমবঙ্গে বসবাস করেছি বা জন্মগ্রহণ করেছি, এখানে আপনি রাইট করে দেবেন। আই হ্যাভ লিভড ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ গত 5 বছর ধরে আমি পশ্চিমবঙ্গে বসবাস করছি, এখানে আপনি রাইট করে দেবেন। তারপর মাই প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এখানে আপনি অ্যাড করে দেবেন। যদি না বুঝতে পারেন এখানে নিচে দেখতে পারবেন, এই নিচে ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন 4 নম্বর, আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছেন, যে মহিলার বিয়ে ঠিক হয়েছে তার বয়স কিন্তু 18 বছর হতেই হবে, তবেই যে এই ফর্ম ফিল আপটি করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। তো আপনি যদি 18 বছর হন তাহলে এই ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার জন্য সমস্ত ডিটেলস ফিল আপ করবেন। তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনার ডকুমেন্টস কিছু টিক চিহ্ন করতে হবে। আপনি যদি বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন দিতে পারেন, আপনি যদি ভোটার কার্ড দিতে চাইছেন সে এখানে টিক চিহ্ন করবেন। আধার কার্ড দিতে চাইলেন আধার কার্ডের ওপর ক্লিক করবেন। প্যান কার্ডের ওপর যদি দিতে চাইছেন তাহলে প্যান কার্ড ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসের নাম্বারটি এইখানে আপনি নিচে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর 5 নম্বর অপশানে চলে আসবেন। 5 নম্বর অপশানে আসার পর এখানে আপনাকে আধার নাম্বারটি ইনপুট করতে হবে। অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর এখানে একটি কনসিডেন্ট বাই আধার অথেন্টিকেশন, এটিকে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে পাত্রীর আধার নাম্বারটি ইনপুট করে দেবেন। আধার নাম্বারটি ইনপুট করার পর
এখানে সেই পাত্রীর নামটি লিখে দেবেন ক্যাপিটাল লেটারে। লেখার পর পাত্রী এখানে সিগনেচার করবেন। সিগনেচার করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে বাংলায় একটি ফর্ম পেয়ে যাবেন। এখানেও সেমভাবে এখানে পাত্রী আধার নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পাত্রীর নাম এখানে ক্যাপিটালে লিখে দেবেন ইংরেজিতে। তারপর এখানে সেই পাত্রী সই করবেন বা স্বাক্ষর করবেন। তারপর চলে আসবেন পেজটিকে স্ক্রল করে। স্ক্রল করার পর এখানে দেবেন 6 নম্বর অপশন পেয়ে যাবেন। আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো এখানে সেই টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করার পর 7 নম্বর অপশন চলে আসবেন প্রুফ অফ প্রপোজ ম্যারেজ, অর্থাৎ আপনার বিবাহ ঠিক হয়েছে তার কিছু ডকুমেন্টস আপনাকে এখানে প্রুফ হিসাবে দিতে হবে। এখানে ম্যারেজ ইনভিটেশন কার্ড, অর্থাৎ বিবাহের যে নিমন্ত্রণ কার্ড হয়, অর্থাৎ বিয়ের কার্ড হয়, সেই বিয়ের কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি এই অপশনের ওপর টিক চিহ্ন করবেন। তারপর ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ, বিবাহে নথিভুক্ত নোটিশ যদি থেকে থাকে তাহলে এই অপশনের উপর টিক চিহ্ন করবেন। তারপর যদি নিজের ডিক্লারেশন যদি থেকে থাকে তাহলে এর উপর আপনি টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর 8 নম্বর অপশন চলে আসবেন। 8 নম্বর অপশনটি আসার পর এখানে দেবেন মাই প্রপোজিটিভ গ্রুম অ্যাবাভ 20 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার সঙ্গে যে ছেলের বিবাহ ঠিক হয়েছে তার বয়স 21 বছর, অর্থাৎ পাত্রের বয়স 21 বছর হতে হবে এবং মেয়ের বয়স 18 বছর হতে হবে, তবে যে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তারপর এখানে পাত্রের যে ডকুমেন্টসটি এখানে দিতে চাইছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে সেই নাম্বারটি ইনপুট করে দেবেন। নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর এখানে আবেদনকারী স্বাক্ষর, অর্থাৎ মেয়ের স্বাক্ষর, এখানে মেয়ে একটি সই করবে। তারপর যে তারিখে আপনি ডেট জমা দেবেন সেই তারিখটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর পরবর্তী পেজে চলে আসবেন। পরবর্তী পেজে আসার পর এখানে এরকম একটি অপশন পাবেন এবং এখানে একটি অপশন পেয়ে যাবেন ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এটাকে আপনাকে কোনো রকম ফিল আপ করতে হবে না, এটি আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। অফিসের আধিকারিকরা এই ফর্মটি ফিল আপ করবে। ফিল আপ করার পর পরবর্তী পেজে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এরকম একটি অপশন আপনি পেয়ে যাবেন। এইটুকু আপনি ফিল আপ করবেন না, এটা অফিসের আধিকারিকরাই ফিল আপ করে আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার হিসাবে এটাই আপনাকে রিসিভ কপি দেওয়া হবে। তো এইভাবে আপনি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর অবশ্যই চেক করে নেবেন। চেক করার পর এখানে অবশ্যই এইগুলি পড়ে নেবেন। এগুলি বিশেষ কিছু ঘোষণাপত্র থেকে থাকে, সেগুলো আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনাকে ডকুমেন্টস কিছু দিতে হবে, লাগবে। আপনার যদি রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড থেকে থাকে সেগুলি আপনি জেরক্স করে এবং অরিজিনাল নিয়ে যাবেন। তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপনি নিয়ে যাবেন। তার সাথে সাথে বিয়ের কার্ড অবশ্যই আপনি নিয়ে যাবেন এবং জমা দেওয়ার দিনে আপনি পাত্র এবং পাত্রীকে উভয়কেই যেতে হবে, তবে যে এই ফর্মটি জমা নেবে, তাছাড়া জমা নেবে না। এই ফর্মটি আপনি যেখান থেকে নিয়েছিলেন, অর্থাৎ ব্লক, যারা ব্লক এলাকায় বাসিন্দা তারা ব্লকে নিয়েছিলেন এবং যারা ইউনিভার্সিটি এলাকার বাসিন্দা তারা ইউনিভার্সিটি থেকে নিয়েছিলেন, সেখানে গিয়ে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে আপনি এই ফর্মটি জমা করবেন। জমা করার পর বিয়ের 1 মাস পর, অর্থাৎ বিয়ে হয়ে যাওয়ার 1 মাস পর এই টাকা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পাত্রীর অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করে দেওয়া হয়। তো এইভাবে আপনি রূপশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।